हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব জানুয়ারি মাসে যে রাজযোগ সৃষ্টি হয়েছে এবং এই রাজযোগটার নাম হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ। শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হওয়া মানে শুক্র এবং রবির একত্রীকরণ পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে এবং শনির ঘরে মকরের ঘরে কিন্তু এই শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই রাজযোগের ফলে আজকের আলোচনার বিষয়বস্তু যেটা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব বিস্তার করছে এই রাজযোগ। কেননা আমরা যদি খুব ভালো মতন দেখি তাহলে সিংহ রাশির অধিপতি গ্রহ কিন্তু রবি, সেই রবি কিন্তু অ্যাকচুয়ালি মকরের ঘরে বসে রয়েছে, মকর রাশির ঘরে বসে রয়েছে শুক্রের সাথে এবং দারিদ্র্যযোগ সৃষ্টি করেছে। কিন্তু দারিদ্র্যযোগ সৃষ্টি হচ্ছে না। আমি আগেই যেটা বললাম, শুক্র এবং রবির একত্রীকরণ কোনো মতেই দারিদ্র্যযোগ সৃষ্টি করতে পারছে না। কেন? তার কারণ শনির অবস্থান, বৃহস্পতির ট্রানজিট যখন শনিকে উচ্চস্থ করে দেয় এবং শনি যখন বৃহস্পতিকে এবং রবি শুক্রের একত্রীকরণের পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট ঘটায়, তখন কোনো মতেই কিন্তু দারিদ্র্যযোগ সৃষ্টি হয় না। এবং যখন মকরের ঘরে রবি এবং শুক্রের একত্রীকরণ শনিকে এবং বৃহস্পতিকে এবং চন্দ্রকে এবং বুধের বুধের একত্রীকরণের জন্য 5 নাম্বার, 7 নাম্বার, 11 নাম্বার ঘরকে যখন উচ্চস্থ করে দেয়, তখন জীবনে কখনো কোনো মতেই কিন্তু সেটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে পারে না। যারা সামান্য অ্যাস্ট্রোলজি বোঝে তারাও কিন্তু এটা বুঝতে পারে, ডেফিনিট ভাবে বলা যেতে পারে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে রবির অবস্থান যদি দেখা যায়, রবি মানে ফ্লাকচুয়েশনের কারকতা। এটা তো ডেফিনিট ভাবে আমরা সবাই জানি। যারা জানি না, আমার ইউটিউব চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী যদি ফলো করা হয় তাহলে ডেফিনিট ভাবে জানা যায়। আমি বলেওছি রবি মানে ফ্লাকচুয়েশনের কারকতা। তাহলে 1 নাম্বার ঘরে যখন এই রবির যে অবস্থান এবং 1 নাম্বার ঘরে রবির অবস্থান, ফিজিক্যালি সেই রবি যখন শুক্রের সাথে বসে রয়েছে, তার মানে শুক্র মানে কি? লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্ত জি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। তার মানে আমরা যে অড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে ওভারকাম করা। এবার ওভারকাম করা যখন 1 নাম্বার ঘরে হিট করছে, তার মানে আমার স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামোয় যখন এই আমার যে অড সিচুয়েশন সেখান থেকে আমি ওভারকাম করার যোগ সৃষ্টি হচ্ছে, তার মানে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, 12 নম্বর ভাবকে কি বলা হয়? ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 11টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের যে 11টা দিককে। প্রত্যেকটা দিকে কিন্তু আমাদের যে অড সিচুয়েশন, সেটা সম্পর্কের হতে পারে, সেটা ফিনান্সিয়ালি হতে পারে, সেটা দৃষ্টিভঙ্গির হতে পারে, সেটা মন মানসিকতার ক্ষেত্রে হতে পারে। তাহলে অড সিচুয়েশন সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হতে পারে, বাবা মা, তারপরে ভাই বোন, ছেলে পুলে, যে কারোর সাথে যে অড সম্পর্কটা ক্রিয়েট হয়েছে, অড সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সেখান থেকে ওভারকাম করতে পারবো।
ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে, যদি সেকেন্ড হাউসকে খুব ভালো মতন লক্ষ্য করা যায়, এই রাজযোগের ফলে সবচেয়ে পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে কাদের? যারা অড সিচুয়েশনের মধ্যে আছে, যারা অড সিচুয়েশনের মধ্যে ছিল, যারা বুঝে উঠতে পারছে না যে আমার এই অড সিচুয়েশন থেকে আমি বেরোবোটা কিভাবে, কি করলে বেরোনো যায়, কিভাবে বেরোনো যায়, যখন আমি বুঝে উঠতে পারছি না, এই রাজযোগের ফলে কিন্তু প্রচুর অপরচুনিটির জায়গা সৃষ্টি হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, যে আগে অপরচুনিটি আসুক তারপরে নিজেদেরকে প্রস্তুত রাখবো। এইটা কিন্তু মারাত্মক ভুল। আমি যদি নিজেকে প্রস্তুত না রাখি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, তাহলে আমি যে সফলতাটা চাইছি, যার জন্য আমি লড়াই করছি, যার জন্য আমি অপেক্ষা করছি, সেই সফলতার জায়গাটা, সেই সফলতার মতন যদি নিজেকে আমি প্রস্তুত না করি, তাহলে কোনো মতেই কিন্তু এই যে জানুয়ারি মাসে এই যে রাজ্য এত অপরচুনিটি নিয়ে আসছে, সেটাকে কিন্তু আমি কাজে লাগাতে পারবো না। ডেফিনিট ভাবেই কিন্তু আমি সেটাকে কাজে লাগাতে পারবো না, এটা বলে দেওয়া যায়। তাই জন্য কি হচ্ছে, আমি যদি নিজেকে প্রস্তুত রাখি, নিজেকে প্রস্তুত করি, তাহলে আমার যে অপরচুনিটি গুলো আসবে জানুয়ারি মাসে, সেটাকে আমি অবশ্যই কাজে লাগাতে পারবো। তবে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জায়গা খুব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, মানসিকতা মনোভাবের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। থার্ড হাউসও উচ্চস্থ হয়ে রয়েছে, সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সোর্স অফ ইনকামের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। এবার সম্পর্কের মধ্যে কি অবস্থান হবে, আমরা সাধারণতভাবে রবির ড্যামেজ যদি হয়, তাহলে অ্যাডজাস্ট করার প্রবণতা আমরা হারিয়ে ফেলি, স্যাক্রিফাইস করার প্রবণতা আমরা হারিয়ে ফেলি, কম্প্রোমাইজ করার প্রবণতাটা আমরা হারিয়ে ফেলি, তাই না? স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট, এই জায়গাগুলো আমাদের কখনোই থাকে না। কেন থাকে না? তার কারণ আমরা আমিত্বের জয়গান, আমিত্বের প্রকাশ, আমিত্বকে বিশ্বাস করতে শুরু করি। আমি সব ওভার কনফিডেন্ট থেকে তার ফলে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়, তার ফলে ইগো প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যায়। তাহলে এবার যখন শুক্র পজিটিভ, শুক্রের সাথে রবির অবস্থান ক্রিয়েট হচ্ছে, তাহলে আমার মধ্যে আমার সফলতার জন্য অবশ্যই আমি কিন্তু কম্প্রোমাইজ করব, আমার সফলতার জন্য আমি অবশ্যই কিন্তু স্যাক্রিফাইস করব, আমার সফলতার জন্য অবশ্যই আমি কিন্তু অ্যাডজাস্ট করব। এবং এই রাজযোগের ফলে কি হচ্ছে, আমি যদি সার্ভিস হোল্ডার হই, আমার ঊর্ধ্বে যারা রয়েছে, বস, অর্গানাইজেশন, সংস্থা, তাদের ছত্র ছায়ায় এবং তাদের সদ্ভাবের হাতটা, তাদের আশীর্বাদের হাতটা আমার মাথায় ডেফিনিট ভাবে থাকবে। কারণ আমার মধ্যে কোনো মতেই কিন্তু তখন আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হবে না। কেননা শুক্র এবং রবির উচ্চস্থতা কি করবে, অড সিচুয়েশন থেকে আমাকে বের করে নিয়ে আসবে। আমার যে আইডেন্টিটি ক্রাইসিস, সেটা আমার জীবনে অড সিচুয়েশন নিয়ে আসে, তাই জন্য সেই অড সিচুয়েশন থেকে আমাকে বের করে নিয়ে আসছে, অড সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসছে। তারপরে আমি ওভার রিঅ্যাক্ট কখনো করব না, আমি কখনো অ্যাডজাস্টমেন্টের অভাব হবে না, স্যাক্রিফাইস করতে পারবো, কম্প্রোমাইজ করতে পারবো। এই স্যাক্রিফাইস, এই কম্প্রোমাইজ গুলো কেন করতে পারবো, তার কারণ শনির ঘরে কিন্তু, মকরের ঘর মানে শনির ঘরে কিন্তু এই রাজযোগ সৃষ্টি হয়েছে। তার ফলে আমার মধ্যে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা কিন্তু আমার মধ্যে মারাত্মক ভাবে থাকবে। ফার্স্ট। সেকেন্ড, যেটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে, আমার মধ্যে কিন্তু কমিউনিকেশনের জায়গাটা মারাত্মক থাকবে। আমার ক্ষেত্রে কিন্তু কট্টর বাস্তববোধ, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা আমরা সাধারণত আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হওয়ার পেছনে আমরা কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন এবং ওভার কনফিডেন্টের জায়গাটাকে বুঝি। সেই জায়গাটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না, বরং সেখান থেকে বেরিয়ে আসার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি খুব ভালো মতন আমি 5 নাম্বার ঘরে রিফ্লেকশনও যদি লক্ষ্য করি, তাহলে যে কোনো সফলতা যেখানে আমি যুক্ত, সেই সফলতা, সেটা অর্গানাইজেশন হতে পারে, সেটা আমার সফলতা বলতে আমি যদি মেন্টালি সাকসেসফুল লাইফের কথা বলি, তাহলে আমার পারিবারিক জীবনের কথাও বলতে পারি। যে কোনো ক্ষেত্রে আমার অবদান কিন্তু অত্যন্ত পজিটিভ ভাবে বর্তাবে, আমার অবদান থাকবে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। 6th হাউসের অবস্থান দ্বারা যদি ক্যালকুলেট করা যায়, তাহলে 6th হাউস দ্বারা আমি কিন্তু আমার যে ঋণগ্রস্ত অবস্থা, ঋণ, সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। আমার শত্রু কখনোই আমাকে বিন্দুমাত্র কোনো কিচ্ছু করতে পারবে না। রবি এবং শুক্রের অবস্থান যখন উচ্চস্থ হয়ে যায়,
তখন প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা সামর্থ্য আমার মারাত্মকভাবে থাকে, সেটাও লক্ষ্য করা যায়। প্রাত্যহিক জীবন ধারণের মধ্যে আমার যে নির্দিষ্ট ভুল আমার ডিক্রিজ নিয়ে চলে আসছে, সেখান থেকেও কিন্তু আমি বেরিয়ে আসতে পারবো, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, সবচেয়ে পজিটিভ জায়গা, কোনো রোগ হয়েছে আমি কসাস এবং কনসাস হচ্ছি, আমি ইগনোর করছি না, রবি যখন 6 নম্বর ঘরে থাকে। এবং আরো ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যাদের বাবা রয়েছে জনক, যাদের গুরু টিচার পথপ্রদর্শক রয়েছে, পালনকর্তার পজিটিভ প্রভাবের জায়গা ডেফিনিট ভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে কিন্তু আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করে। আবার যদি 7 নম্বর ঘরটা খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 7 নম্বর ঘরটা দ্বারা আমি যেটা দেখতে পাচ্ছি, আমার যে ব্যক্তিগত জীবনকে, বা আমি একটা ব্যবসা করছি, সেখানে আমার যে পার্টনার রয়েছে তাদের সাথে সদ্ভাব রাখার জন্য, আমি আগেই যেটা বললাম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যায়। কমিউনিকেশনের জায়গাটায় আমার অ্যাডজাস্ট করা, অন্যের কথা শোনা, আমি যেটা বলছি সেটাই ঠিক, অন্য কারোর কথা শুনবো না, এই মনোভাব কখনো কিন্তু লক্ষ্য করা যায় না। এই মনোভাব কোনো মতেই কিন্তু লক্ষ্য করা যায় না। এবং যেহেতু শনির দ্বারা রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে, তার ফলে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, এইগুলো আমার জীবনে মারাত্মক পজিটিভ আকারে চলে আসে। এবং যে কোনো সিচুয়েশন আমি ফেস করছি, এবং দেখা গেল কোনো কারণে আমি সেই জায়গায় সো কল্ড হেরেও গেলাম, আমি কখনো কিন্তু আমি ভেঙে পড়লাম, রক্তাক্ত হলাম, যন্ত্রণা পেলাম, কিন্তু আমি কুইট বা গিভ আপ করবো না, সেটাকে আমি ওভারকাম করে কিন্তু বেরিয়ে যাব। রবির এই অবস্থান আত্মবিশ্বাসের জায়গা, সেলফ কনফিডেন্সের জায়গা মারাত্মকভাবে কিন্তু ইনক্রিজ ঘটায়, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 7 নাম্বার ঘর। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হচ্ছে, 7 নাম্বার ঘরে তুমি এবং আমি মিলে আমরা, তাহলে আমার দেখা যাচ্ছে সাংসারিক জীবনে, আমার বিবাহিত জীবনে, আমার ঘরোয়া জীবনে, আমার যে ব্যক্তিগত জীবন, সেই জীবনে আমার যে পজিটিভ ইনফ্লুয়েন্স, ওই যে বললাম অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা, এবং যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করার প্রবণতা অত্যন্ত ইনক্রিজ হয়ে যাচ্ছে যখন এই রাজযোগের প্রভাব মকরের ঘরে লক্ষ্য করা যাচ্ছে। তেমন এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 8 নম্বর ঘরের ফলে কি হয়ে যাচ্ছে, আমি আগেই যেটা বললাম, 8 নম্বর ঘরে রবির নেগেটিভ ইনফ্লুয়েন্স কি ঘটায়, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে, সেই জায়গা থেকে বের করে নিয়ে চলে আসছে। আবার অনেক ক্ষেত্রে কি হচ্ছে, আমরা 9th হাউস যদি দেখা যায়, আমরা ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি সবকিছুকে, আমরা নিয়তি, ললার লিখন, সংযোগের উপর ছেড়ে দিচ্ছি সবকিছুকে, তোর আমি কে, সবই তো ঈশ্বর, তিনিই ঘটাবেন। তা না করে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়ার এই মনোভাব ডেফিনিট ভাবে কিন্তু যখন 9 নম্বর ঘরে রবির অবস্থান থাকে, 9 নম্বর ঘরে রবির অবস্থান থাকলে কিন্তু আবার আমি 9 নম্বর ঘর দ্বারা বারবার ধরে বলেছি, পালনকর্তার জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে যায়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় আমি চিটিংবাজ, বা আমি জাস্ট আমার সেক্সুয়াল যে চাহিদা সেটাকে ফুলফিল করে বেরিয়ে চলে গেলাম, সেটা কিন্তু লক্ষ্য করা যায় না। কমিটমেন্টের জায়গা এবং একটা সম্পর্ককে আরো এগিয়ে তোলা, আরো শক্তিশালী করে তোলা, এবং আরো তার মধ্যে বিশ্বাসযোগ্যতা স্থাপন করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যায়। কেমন? আর 10 নম্বর ঘরে রবির অবস্থান, আমি বারবার ধরে বলেছি, 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্রে, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্রে, 1-9-10 কানেকশন সংযোগের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্র, তাহলে 10 নম্বর ঘর মানে ক্ষেত্রের জায়গা। সেখানে যখন রবি স্ট্রং হয়ে যায় এবং যখন এই যে রাজযোগের অবস্থান বা ইমপ্লিমেন্টেশন 10 নম্বর ঘরকেও হিট করে, তখন আমার ক্ষেত্রের জায়গাটা স্ট্রং হয়ে যাওয়ার জন্য আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সিচুয়েশনকে মোকাবিলা করা এবং সেইটাকে ওভারকাম করে কিন্তু আমার সমস্ত সিচুয়েশনকে আমার আন্ডারে নিয়ে চলে আসার প্রবণতা আমার মধ্যে কিন্তু মারাত্মকভাবে গড়ে ওঠে। 11th হাউসে যখন রবির অবস্থান সৃষ্টি হয়, বিশেষ করে রাজযোগের জায়গা লক্ষ্য করা যায়, ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হয়, কে বন্ধু কে শত্রু সেইটাকে জাজ করতে হয়। ভুল মানুষকে বিশ্বাস করে নেবার প্রবণতা কিন্তু সেখান থেকে আমাকে সরিয়ে নিয়ে আসে। অন্যের উপর নিজেকে ডিপেন্ড করা, কেউ ভালো বললে তবে আমি ভালো, কেউ খারাপ বললে তবে আমি খারাপ, এই জায়গা থেকে কিন্তু বের করে নিয়ে আসা যায়। হ্যাঁ, এই জায়গাগুলো থেকে কিন্তু বের করে নিয়ে আসা যায়। এবং এমন অনেক বন্ধু রয়েছে, যে বন্ধুরা দেখা যাচ্ছে খুব কাছের বন্ধু, চল আজকে মদ খেতে যাই, চল আজকে একটা নোংরা কোন রকমের মানে ব্লু ফিল্ম দেখতে চাই, এইটা এরাও বন্ধু। আবার অনেক বন্ধু আছে, চল আজকে আমার বাড়িতে আসবি, আমরা আজকে অঙ্ক নিয়ে ডিসকাস করব, বা আমাদের যে সিচুয়েশন নিয়ে করব। এই যে পজিটিভ বন্ধুর প্রাধান্য এবং নেগেটিভ বন্ধুদের ইগনোর করার যে প্রবণতা, সেটাও কিন্তু ক্রিয়েট হয়।
এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই রাজযোগের প্রভাবে কি হবে, আমি 5% 10% যত পার্সেন্টেজ সফলতাকে পেয়েছি সেই সফলতাকে আরো সফলতার জন্য ইনক্রিজ করার প্রবণতা এবং তার জন্য কিন্তু ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং কট্টর বাস্তববাদী হয়ে লড়াই করার যে মানসিকতা সেটা কিন্তু গড়ে ওঠে। কেমন? আর 12 নম্বর ঘরে রবির যে ফাংশন সেটা মূলত 12 নম্বর ঘরের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স কি করে, আইডেন্টিটি ক্রাইসিস, অ্যাডজাস্ট না করা, কম্প্রোমাইজ না করা, স্যাক্রিফাইস না করা, সেই জায়গাটা এমনিতেই আগে থেকেই কিন্তু অফ হয়ে যাচ্ছে। আশা করি আমি বোঝাতে পারলাম। তাই আমি অবশ্যই বলবো শুক্রাদিত্য যে যোগ সৃষ্টি হচ্ছে মকরের ঘরে, সেই শুক্রাদিত্য যোগের ফলে সিংহ রাশির অনেক অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে। এটা সার্বিক মতে আলোচনা করলাম, তাই স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু নিজের ছকটা কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করিয়ে নেওয়া বাধ্যতামূলক। আজকের মতন এইটুকুই, নমস্কার।